বিখ্যাত চা বাগান, চা কারখানা আর ছোট বড় বিভিন্ন পাহাড়ি জনবসতি নিয়ে দার্জিলিংয়ের এক অন্যতম অফবিট গ্রাম ঋষিহাট। আগে এই জায়গার নাম ছিল কন্যান, যার অর্থ ঈশ্বরের পবিত্র স্থান, এবং সূর্যোদয়ের পর সূর্যের প্রথম কিরণ এই পাহাড়ের কোলেই পড়ে। তাই প্রচুর বুদ্ধিস্ট ঋষিমুনিরা তপস্যার জন্য এখানেই থাকতেন, আর সেই কারণেই এখানকার নাম হয় ঋষিহাট। আমি উঠেছি ঋষিহাট খাসমহলের একটি নতুন তৈরি হওয়া হোমস্টেতে, যার সাজানো গোছানোর কাজ এখনও চলছে। দার্জিলিং শহরের ঠিক উল্টো দিকের পাহাড়ে অবস্থিত হওয়ায় দার্জিলিং শহরকে খুব ভালোভাবেই দেখা যায়, আর রাত্রে যখন শহরের বুকে বিভিন্ন আলো জ্বলে ওঠে তখন এই দৃশ্যই আরও মুগ্ধ করে দেয়। হোমস্টে পর্যন্ত গাড়ি রাস্তা আছে, তবে কিছুটা সিঁড়িও ভাঙতে হয় হোমস্টেতে ওঠানামার জন্য। দার্জিলিং শহর থেকে এখানকার দূরত্ব 16 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 40 মিনিটের মতো। গাড়ি ভাড়া 2000 টাকা, আর এনজেপি স্টেশন থেকে দূরত্ব 80 কিলোমিটার, সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 3500 থেকে 4000 টাকা। হোমস্টের একধারে একটি ছোট ভিউ পয়েন্ট আছে, এখানে বসে সামনের পাহাড়ের দৃশ্য দেখতে ভালোই লাগে। ভিউ পয়েন্টের পাশ থেকে জঙ্গল শুরু হয়েছে। সকালবেলায় কিছুটা পথ গিয়েছিলাম, তারপর রাস্তা বুঝতে না পারায় হোমস্টেতে ফিরে আসি। হোমস্টে থেকে খুব ভালো করে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, তবে আকাশ মেঘলা থাকায় তার আর কিছুই দেখতে পেলাম না। সামনের খোলা জায়গায় সকালের চা দিয়ে যাওয়া হলো। আমার মনে হয় চা খাওয়ার জন্য এটিই হোমস্টের সবথেকে ভালো জায়গা। এখানে থাকার জন্য আপাতত মোট 5টি রুম আছে। আমি ছিলাম এই রুমটিতে। রুমের ভিতরকার ডেকোরেশন ভালোই। থাকা খাওয়ার জন্য দৈনিক 1400 টাকা করে লাগে মাথা পিছু। রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমও আছে, আর তাতে আছে সমস্ত ধরনের আধুনিক সুযোগ সুবিধা। বুকিংয়ের জন্য নম্বর দিলাম, সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। সকালের জলখাবারে হয়েছে লাচ্ছা পরোটা, সয়াবিন আলুর তৈরি একটি নেপালি পদ, অমলেট আর স্যালাড। সয়াবিন আলু ইত্যাদি দিয়ে তৈরি এই পদটির নাম নিউট্রিলাকো আচার বা গোর্খে আচার। স্বাদও ভালোই। জলখাবারের পর ঋষিহাট টি এস্টেট বেড়াতে যাবার প্ল্যান হলো। গাড়িতে 5 মিনিট লাগে। আমাদের সঙ্গে বিবেচনাও আসলো চা বাগান বেড়াতে। হোমস্টের সবথেকে ছোট সদস্য চা বাগান সহ এখানকার বিভিন্ন বিষয়গুলিকে সহজেই বুঝিয়ে দিচ্ছিল। এখন চা বাগানে চা পাতা তোলার কাজ চলছে। দার্জিলিংয়ের চা সম্পর্কে একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে, আই বাটনে তার লিংক দিয়ে দিলাম। দূরে পাহাড়ের গায়ে দেখতে পাওয়া যাচ্ছে ম্যারিবং টি এস্টেট। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সিন্দ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা এশিয়ার প্রথম তৈরি জলবিদ্যুৎ কেন্দ্র। 1897 সালে তৈরি হয়। দেখা যায় মকাইবাড়ি আর সিংতাম চা কারখানা।
এটা হলো ঋষিহাট টি ফ্যাক্টরি, আর এর পাশেই রয়েছে ঋষিহাট স্কুল। এই বাড়িটির ভিতরে যে একটি দোকান আছে, বাইরে থেকে দেখে বোঝাই দূর দায়। বিবেচনা গেছে আইসক্রিম কিনতে, সে কারণেই জানতে পারলাম। आइसक्रीम मिला मिल गया ना। তারপর রওনা দিলাম গঙ্গামায়া পার্কের উদ্দেশ্যে। গাড়িতে 10-12 মিনিটের মতো লাগে, তবে রাস্তার অবস্থা একদমই ভালো না। একসময় এই জায়গাটি খুবই জনপ্রিয় ছিল, তবে খারাপ রাস্তা আর রক্ষণাবেক্ষণের অভাবে গঙ্গামায়া পার্কের অবস্থা এখন ভালো নয়। তাই পর্যটকেরাও তেমন একটা আসেন না। নেই তেমন কোনো ভিড়ভাট্টা, জনকোলাহল, একদমই শান্ত নিরিবিলি পরিবেশ। তাই জায়গাটা আমার ভালোই লাগলো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো পার্কটিকে একবার সম্পূর্ণভাবে ঘুরে নিতে 1 ঘন্টার মতো লাগে। রয়েছে একটি প্রাকৃতিক লেক, আর তার লাগোয়া একটি ঝর্ণা। লেকের মধ্যে বোটিংও করা যায়। লেকের পাশের বড় বাড়িটি কোনো এক সময়ে গেস্ট হাউস ছিল, কিছু বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। তারপর নতুনভাবে কোনো আর সংস্করণ করা হয়নি, এখন পুরো বাড়ির রূপ নিয়েছে। এখান থেকে দার্জিলিংয়ের পথে আরও 2 কিলোমিটার এগোলেই রক গার্ডেন পড়বে, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ায় আমরা হোমস্টেতেই ফিরে গেলাম। খাবারের ব্যাপারটা এখানে খুবই আকর্ষণীয়। কাঁসার থালাবাটিতে সুন্দরভাবে পরিবেশন করা হয়। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, ঢেঁড়স ভাজা, আলু, বিনস, গাজরের সবজি, ডিম কারি, স্যালাড, আর তার সাথে ছোট বাটিতে দেওয়া হয়েছে ঘি। খাবারের স্বাদ ভালোই। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হোমস্টের আশপাশটা পায়ে হেঁটে ঘুরতে বার হলাম। বিবেচনার দিদিও আমাদের সাথে যোগদান করলো। দুজনেরই শৈশব এখানেই কেটেছে, তাই আনাচে কানাচের অজানা ভিউ পয়েন্টগুলিতে আমাদের নিয়ে চলল। পথে একটি ছোট্ট মন্দির দেখতে পেলাম। বুদ্ধিস্ট ও হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছে। আরও খানিকটা এগোতেই একটা মনাস্ট্রিও দেখলাম, তবে এখন বন্ধ। নির্দিষ্ট সময়ের আগে খুলবে না। মনাস্ট্রির পাশের এই স্থান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। তারপর দুজনে মিলে পাহাড়ের এক প্রান্তে অবস্থিত একটি জায়গায় নিয়ে গেল। এখান থেকে আশপাশের পাহাড় সমগ্রকে খুব ভালোভাবেই দেখা যায়। দেখা যায় ঋষিহাট বস্তি ও শালুটি গার্ডেনের বিভিন্ন অংশ। ঋষিহাট থেকে কাছাকাছির মধ্যে অনেক ঘোরার স্থান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু জায়গা হলো বিজনবাড়ি, রেলিং, ঝেপি, তামসাং, মিম, লেপচা জগৎ, দাওয়াইপানি সহ ইত্যাদি। কোনো এক ফার্ন জাতীয় গাছের শিকড় থেকে কিছু একটার খোঁজ চলছিল দুজনের। এটার নাম আমলা। পরিষ্কার করে নিয়ে কাঁচাই খাওয়া যায়। জলসা মতো স্বাদ, খুব একটা খারাপও না। তারপর সবাই মিলে দার্জিলিং মেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যায় মেল খুব জমজমাট হয়ে ওঠে। দার্জিলিং আর টাইগার হিল নিয়ে আমাদের চ্যানেলে একটি আলাদা ভিডিও আছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন।
মেলে ঘণ্টাখানেক সময় কাটিয়ে হোমস্টেতে ফিরে গেলাম। সাধারণত পাহাড়ি অফবিট গ্রামগুলিতে সন্ধ্যায় হোমস্টের আশপাশের শান্ত স্নিগ্ধ পরিবেশকে উপভোগ করা ছাড়া তেমন কিছু অ্যাক্টিভিটিস থাকে না, কিন্তু এখানকার সন্ধ্যায় এক অনন্য অনুভূতির স্বাদ পাওয়া যায়। যখন দার্জিলিং শহরের বুকে টিম টিম করে জ্বলে ওঠে অজস্র আলো, তখন এই অনুভূতি মনকে আরও মোহিত করে দেয়, চেষ্টা করেও চোখ ফেরানো যায় না। ঋষিহাট দার্জিলিং শহরের কাছাকাছিতে অবস্থিত, তাই ঠান্ডাও ভালোই পড়ে। সারা বছরই এখানে আসা যায়, তবে সেপ্টেম্বর থেকে মে মাস হল আদর্শ। সন্ধ্যায় ক্যাম্পফায়ার চিকেন বারবিকিউ করার ব্যবস্থাও আছে, তবে অবশ্যই অতিরিক্ত টাকা দিতে হয় এর জন্যে। এবার ডিনার। রাত্রে সাধারণত চিকেন রান্না করা হয়, আজও তাই হয়েছে। সঙ্গে ছিল লাউয়ের কোফতা, ডাল, স্যালাড আর পাঁপড়। আজ এখান থেকে তাকদা যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যতটা পারলাম এখানকার সৌন্দর্যকে মন ভরে উপভোগ করে নিলাম। বিদায় বেলায় হোমস্টের আন্টি খাদা দিয়ে অভ্যর্থনা জানিয়ে আবার আসার আমন্ত্রণ জানালেন। আজকের পর্বে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে তাকদার গল্প নিয়ে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।